যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা চালাবে কি না এবং কবে চালাবে তা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। পাল্টা হামলার সম্ভাবনা। ইতিমধ্যেই পাল্টা হামলা। কিছু প্রতিবেদন অনুযায়ী ইরান ইতিমধ্যেই ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস ট্রুইশের আওতায় ইরান ইসরায়েলে ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। সর্বশেষ হামলা সোমবার ২৩শে জুন সকালে হয়েছে। ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিত। ইরান সবসময়ই বলে আসছে যে তারা তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। বিশেষজ্ঞদের মতে ইরান বিভিন্ন উপায়ে পাল্টা হামলা চালাতে পারে। মার্কিন ঘাঁটিতে হামলা। ইরাক, বাহরাইন বা মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের লক্ষ্য হতে পারে। সাইবার হামলা। সাইবার হামলা একটি সম্ভাব্য বিকল্প। প্রক্সি গ্রুপের ব্যবহার। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী যেমন ইরাকের মিলিশিয়া, সিরিয়ার ফাতেমিয়ুন ও জাইনাবিয়ুন ব্রিগেড, ইয়েমেনের হুথি বাহিনী ইসরায়েল বা মার্কিন স্বার্থে হামলা চালাতে পারে। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার খবরও পাওয়া গেছে। হরমুজ প্রণালী। বিশ্বের ৩০% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই নৌপথ লক্ষ্যবস্তু করতে পারে। সময় বেছে নেওয়া। অনেক বিশ্লেষক মনে করেন ইরান নিজেদের বেছে নেওয়ার সময়ে পাল্টা আঘাত হানবে। তারা হয়তো তাৎক্ষণিক ব্যাপক পাল্টা হামলা না করে সময় নিয়ে কৌশলগত জবাব দেবে। গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষয়ক্ষতি। যুক্তরাষ্ট্রের দাবি ইরানের ৩টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সঠিক ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। তুরস্ক ও পাকিস্তানের মতো মুসলিম দেশগুলো ইরানকে সমর্থন করছে। যুদ্ধ বৃদ্ধি। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। সংক্ষেপে, ইরান ইতিমধ্যেই পাল্টা হামলা শুরু করেছে এবং ভবিষ্যতে আরও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। কখন এবং কিভাবে এই হামলা হবে তা নির্ভর করছে ইরানের কৌশলগত সিদ্ধান্তের ওপর। পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।